কাকিমা এই যে পাঁপড়, হ্যাঁ দাও, আর এই চাটনি দাও। বলছি সবই তো হয়ে গেল, এবার শুধু পায়েসটাই বাকি আছে। তো ওটা তাড়াতাড়ি করে ফেলো। তুমি যে আমাকে সত্যি অবাক করে দিলে মা, এই অল্প সময়ের মধ্যে এতগুলো রান্না একার হাতে করে ফেললে। কি বৌমা, এরপরেও তুমি ওকে এ বাড়ির অযোগ্য মনে করো? রান্নায় কিন্তু 150। এ কি 50 কেন? আহা বুঝছিস না, ঘ্রাণেন অর্ধ নম্বরং, মানে বাকিটা খাওয়ার পরং। সবাই তোমাকে বাহবা দেবে আর আমি দাঁড়িয়ে দেখবো, এটা তো কিছুতেই হতে পারে না তুবড়ি। এত তাড়াতাড়ি তুমি বাড়ির যোগ্য বউ হয়ে উঠবে না, তো কিছুতেই না। আজ তোমাকে সকলের সামনে অযোগ্য প্রমাণ করবো আমি। তুবড়িমা, ও বাড়িতেও তুমিই রান্না করতে? না না, আমি সেভাবে দায়িত্ব নিয়ে কখনোই রান্না করিনি, তবে মা আর দিদি করতো, আর আমি ওই ভারী কাজগুলো মানে খাটাখাটনির কাজগুলোই করতাম। তবে সবসময় ওদের দেখেছি তো করতে, আমার বিশ্বাস ছিল আমি ঠিক পারবো। ও নাথ বউ, তো রান্না হলো রে? একা হাতে এতগুলো রান্না করে ফেলেছে দেখো। আরে বাবা, ও হচ্ছে কিনা সাবিত্রীর মেয়ে, আর মায়ের গুণ তো মেয়ে কিছু তো পাবেই, তাই না? তোমার মা তোমাকে খুব যত্ন করে বড় করেছেন নিশ্চয়ই, বলতেই হবে। আজ ওনারা এলে আমি ওনাদের নিজে একটা ধন্যবাদ জানাতে চাই। তো কখন আসছেন ওরা? আজকে অর্জুনের বউ ভাত টুবির বাপের বাড়িতে নিমন্ত্রণ করা হয়েছে তো। শুভ, তুই ছেলের বাবা, এটা তোর খেয়াল রাখা উচিত ছিল। না মানে ছোটকা, ছেলের বাড়িতে তো বিয়ের দিনই নিমন্ত্রণ করে আসতে হয়, তো আমরা তো কেউ বিয়ের দিন ওখানে ছিলাম না, তাহলে নিমন্ত্রণ কি করে হবে? অজুহাত দিস না, সেদিন করা যায়নি তো কি হয়েছে? মাঝখানে একটা গোটা দিন চলে গেল, এর মধ্যে নিমন্ত্রণ করা যায় না? কাকাবাবু, সেদিন কিন্তু কথা হয়েছিল যে আমরা মানে লোকজন কাউকে ডাকবো না। ছোটকা, কেউ বলতে তো পাড়া প্রতিবেশী, না মানে আত্মীয় স্বজনকে তো বলার কথাই ছিল, আর ওরা তো সম্বন্ধী, তাই না? দেবু, এখন আর এ নিয়ে কথা বলার কোনো মানে হয় না। আমি বুঝতে পেরে গেছি যে এইটা নিয়ে কেউ তোমরা মাথায় ঘামাওনি। কাউকে কিছু করতে হবে না, আমি নিজে যাব ওদের বাড়িতে নেমন্তন্ন করতে। কিন্তু কাকাবাবু, থাক বৌমা, তোমার যুক্তি বা পরামর্শ কোনোটাই আমি চাইনি। আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি যাব, আর আমি সিদ্ধান্ত নিলে সেটা যে কেউ টলাতে পারে না সেটা নিশ্চয়ই তোমার অজানা নয়। তুবড়ি, তোমাদের বাড়ির ঠিকানাটা দাও আমাকে। ঠিকানা কাউকে বলতে হবে না ঠাকুরপো, তুমি শুধু ওদের বাজারের ওখানে গিয়ে বলবে যে আমি তুবড়ির বাড়িতে যাব, ব্যাস। বাচ্চা থেকে বুড়ো সবাই তোমাকে ওর বাড়ির কথা বলে দেবে। তুবড়িকে না ওখানে সবাই চেনে। বেশ দেবু। হ্যাঁ ছোটকা, আয় আমার সঙ্গে। আচ্ছা, আমি বলছি যে তুবড়ি পায়েস রান্না যেমন করছে করুক, ভাত কাপড়ের জোগাড় তো করতে হবে। তোমরা চলো চলো চলো, আর দাঁড়িয়ে থেকো না। ঠাকুর, পায়েসটা যেন ঠিক সময় করে ফেলতে পারি,
না হলে পরীক্ষার হলে পৌঁছতে দেরি হয়ে যাবে। নাও নাও, তোমরা চাটা খেয়ে নাও। মা, তুমি কিছু খেয়েছো? দেখ তিন্নি, তুই তোর মায়ের কষ্টটা একটু বোঝ। দেখ, এক মেয়ের জন্য তত্ত্ব সাজানো হচ্ছে, আর এক মেয়ে থাক না এসব। ও মা, থাকবে কেন দিদি? আজ তো তুবড়িরও বউ ভাত, ওর বাড়ি থেকে তো কোনো খবর দিল না। আমার কিন্তু ব্যাপারটা সুবিধার ঠেকছে না। আরে ধুর, মেজদি তো কালকে কল করেছিল, ও ঠিকই আছে বলেছে, তাই না মা বলো? জানি না, ওর গলার স্বর আমার ভালো লাগেনি। কেউ আছেন? ওই মনে হয় প্যান্ডেলের লোক এসেছে টাকা নিতে। সর, দিয়ে আসি টাকাটা। আসছি। হ্যাঁ, কাকে চাইছেন আপনি? থাক থাক থাক। মাস্টারমশাই, আপনি আমার বাড়িতে এসেছেন? আমি তো চিন্তাই করতে পারছি না আপনাকে দেখবো আমার বাড়িতে। তুমি আমাকে মাস্টারমশাই বললে, হ্যাঁ তাই আমি তোমাকে তুমিই বলছি। হ্যাঁ, আমার চিনতে পারছে না তাই তো? না, মুখের আদলটা তো আমার খুব চেনা লাগছে। দেখো, যার নামই ভুলি আমি, ভালো ছাত্র ছাত্রীদের নাম সহজে ভুলি না। সাবিত্রী তো? হ্যাঁ দিদি, প্রণাম কর প্রণাম কর। থাক 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 মা, থাক। আমি আপনার পা ছুঁয়ে প্রণাম করছি, অথচ আমি বিশ্বাস করতে পারছি না আপনি আমার সামনে দাঁড়িয়ে আছেন। এখানে দাঁড়িয়ে কথা বলবেন নাকি? আসুন ভেতরে, আসুন আসুন। দেবো, জুতোটা খুলে ঢোক। আসুন মাস্টারমশাই, আসুন। টেবিলে রাখ। হ্যাঁ ঠিক আছে, আসুন আসুন, বসুন বসুন। কি অবাক হয়ে গেছো তো মায়ের মাস্টারমশাই শুনে? খুব ভালো ছাত্রী ছিল, কিন্তু ওই ভবিতব্য, স্কুলের পর আর পড়াটা চালাতে পারলো না। আমি অনেক করে বলেছিলাম যে লেখাপড়াটা ছাড়িস না। আপনি তো সব জানেন মাস্টারমশাই, আমার বাবার তো সামর্থ্য ছিল না, তাই বিয়ে দিয়ে দিলেন। মালা বদলের সঙ্গে সঙ্গে জীবনের চলার পথটাও বদলে গেল। আমি কিন্তু ভালো আছি মাস্টারমশাই, ভালো ভালো আছি আমি। কিন্তু আপনি আমার বাড়ি খুঁজে পেলেন কি করে? ওই খুঁজতে খুঁজতে চলে এলাম। তা হঠাৎ আমার খুঁজে? হ্যাঁ, খোঁজ তো করতে হতোই, নেমন্তন্ন করতে আসতে হবে তো। নেমন্তন্ন? কিসের নেমন্তন্ন? পরিচয় পেলেই বুঝতে পারবেন। আমি হলাম অর্জুনের ছোট কাকা, আর ইনি হলেন আমার ছোট কাকা, অর্থাৎ অর্জুনের ছোট দাদু। আপনি অর্জুনের ছোট দাদু? আপনাকে আমি কোথাও একটা দেখেছি, খুব চেনা চেনা মনে হচ্ছে। হ্যাঁ মনে পড়েছে, আপনাদের বাড়িতেই তো আমি অর্ডার নিয়ে গিয়েছিলাম। সমস্ত সস্তার রাস্তার খাবার খাবে আমার বাড়ির লোকজন? মেজদি কি ওই বাড়িতেই বিয়ে করে গেছে? অর্জুনদা ওই বাড়িরই ছেলে, কিন্তু অর্জুনদা তো বাজারে ঠেলা নিয়ে মিষ্টি বিক্রি করত। আপনাদের দুজনকে দেখে তো মনে হচ্ছে আপনারা অনেক বড় লোক।
তার মানে মেজদি, মা মেজদি এসব কিছুতেই মেনে নিতে পারবে না। তাই জন্যই তোমার মনে হয়েছিল মেজদির গলা শুনেছে, মেজদি ভালো নেই। মা, তো আমি বলেছিলাম না ওই থানায় এক মহিলার জন্য যেতে হচ্ছিল, সেই মহিলার বাড়িতে পার্টির অর্ডার ডেলিভারি করতে গেছিলাম। চেক করেই হোক ওদের অ্যাডভান্সের 2000 টাকাটা আমাদের ফেরত দিতেই হবে। একবার কোনো কারণে তুমি রান্নাঘর থেকে বেরো, তারপর দেখো আমি কি করি। এটা আমার ফোন না? এ বাবা, ফোনটা তো ঘরে। মেজদি, তুই আমাকে বলিসনি কেন যে ওই বাড়িতে তোর বিয়ে হয়েছে? আচ্ছা, ওই যে মহিলা তোকে অপমান করছিল সেই দিন, ওই বাড়িতেই তো? মেজদি, ওই মহিলা তোর সম্পর্কে কে হয়? ছোট, বড়দের সম্বন্ধে কিন্তু ওভাবে কথা বলতে নেই। মেজদি, তুই আমাকে কথা বলছিস? আমার তো এসব শুনেই রাগ হচ্ছে। তোর জন্য আমার খুব ভয় করছে রে মেজদি। দেখ ছোট, তুই শান্ত হয়ে যেটা বলছিস সেটা শোন, পরে তোকে আমি সব বুঝিয়ে বলবো। এখন মার কাছে যা, মা নয়তো কিন্তু দুশ্চিন্তা করবে। মাকে বুঝিয়ে বল দিদি ভালো আছে। শোন ছোট, তোকে যেটা বললাম সেটা কিন্তু মনে রাখিস, সেটাই করবি। এখন আমি রাখছি, পরে ফোন করছি। সর্বনাশ, দুধ কেটে গেছে। পায়েস তো করতেই হবে, আর দুধও তো নেই। এইটুকু দুধে তো পায়েস হবেও না। কি করব আমি এখন? দুধ আনিয়ে পায়েস করতে গেলে তো অনেক দেরি হয়ে যাবে। তাহলে কি আমার পরীক্ষা দিতে যাওয়া হবে না? কি করব আমি এখন? আর কিছু না হোক পায়েসটা তো আমাকে বানাতেই হবে। ওদিকে পরীক্ষার সময়ও চলে আসছে। এইটুকু দুধে আমি কি করে পায়েস করব? তুবড়ি, আই তুবড়ি, কি হলো? পায়েস হয়নি এখনো? হ্যাঁ, হে মা, দুধ কেটে গেল কি করে? আমি বুঝতে পারছি না। বাসনটা ধুয়ে নিয়েছিলে? হ্যাঁ পিসিমণি, আমি বাসন ধুয়েই বসিয়েছিলাম দুধটা। নাচবো, ও নাচবো। এই তো, আরে তোর রান্না হলো? তুবড়ি, তোমার রান্না হয়ে গেলে যাও, ফ্রেশ হয়ে এই শাড়িটা পরে নাও। কি হয়েছে তুবড়ি? কাকিমা, দুধটা কেটে গেছে, পায়েস কি করে বানাবো? এবার আমার এন্ট্রি নেওয়ার পালা। কি হয়েছে? এই দেখ না নিশা, ও ওই পায়েস বানাবে, দুধটা কেটে গেছে। কি করবে কিছু বুঝতেই পারছে না। আরে এই সামান্য ব্যাপারে টেনশন আমার কি হয়েছে তুবড়ি? তুমি চিন্তা করো না, আমি এক্ষুনি মোবাইল অ্যাপে তোমার জন্য দুধ অর্ডার করে দিচ্ছি, তারপর তুমি বানিও, ঠিক আছে? দুধ আসতে তো সময় লাগবে। আমার পরীক্ষার কি হবে?
আসুন আসুন। অর্জুন ওই বাড়ির ছেলে তুরি নিশ্চয়ই জানতো না। এখন জেনে যে কি করছে মেয়েটা। মা, হ্যাঁ একটু এদিকে শোনো। হ্যাঁ যাচ্ছি। না জানা, দেখ মেয়ে কি বলছে দেখ। আচ্ছা মা, তুমি বুঝতে পারছো তো যে কি হয়েছে? আরে যেই বাড়িতে অর্ডার নিয়ে গিয়েছিলাম আমরা, ওই বাড়িতে ওর বিয়ে হয়েছে। যে বাড়ির লোকজনরা আমার দিদিকে এত অপমান করেছিল, যার ওপর ও অত রেগেছিল, ওই বাড়িতে ওর বিয়ে হয়েছে। ও ফোন করে মিথ্যে কথা বলেছে মা। মা আমি শিওর যে ও ভালো নেই ওখানে। শুনতে পাবেন, চুপ করা, কিছু করার নেই এখন আর। আমাদের বাড়িতে মেয়েদের একবার বিয়ে হয়ে গেলে আর ফেরার কোনো রাস্তা থাকে না। ভালো থাকতে হবে ওখানেই, তোর দিদিকে ভালো থাকতে হবে। কিন্তু মা একটু করতে বলেছি। কিরে কোনো সমস্যা হয়েছে? না মাস্টারমশাই, কোনো সমস্যা নয়। ও জানতে চাইছিল যে ওর মেজদি কেমন আছে। আমি ওকে তাই বললাম যে আপনাদের বাড়িতে যখন গেছে বউ হয়ে, নিশ্চয়ই ও খুব ভালোই থাকবে। কত ভালো আছে যদি জানতেন। মাস্টারমশাই, আমার মেয়ে যদি কোনো ভুল ত্রুটি করে আপনারা একটু মানিয়ে গুছিয়ে নেবেন। আপনি একদম চিন্তা করবেন না, তুবড়ি ভালো থাকবে। কেন জানেন? কারণ তুবড়ি ভালো থাকতে জানে। তুই কিছু ভাবিস না সাবিত্রী, আমি তোকে বলছি তুবড়ি ভালো থাকবে। যাকে শোন, যে জন্য আসা, আজ তো তুবড়ির বউ ভাত, তো তোদের সবাইকে আসতে হবে তো। নিমন্ত্রণ যখন করেছে যেতে তো হবেই। মাস্টারমশাই যখন বলেছেন না আমি যাব, আমি যাব। হ্যাঁ মেজদি বল। হ্যাঁ ছোট, বলছি মাকে একটু ফোনটা দে না। কেন মেজদি, কি হয়েছে? তুই তাড়াতাড়ি মাকে ফোনটা দে না, আমার খুব দরকার। ও মা, মেজদি ফোন করেছে। হ্যাঁ বল। হ্যাঁ মা, বলছি শোনো না, আমি পায়েসের জন্য একটু দুধ বসিয়েছিলাম, দুধটা না কেটে গেছে, অল্প দুধই আছে, কি করবো একটু বলো না। কি করে কাটলো? মা এসব তোমার কথা পরে বলছি, তুমি আগে তাড়াতাড়ি আমাকে এই বিপদ থেকে উদ্ধার করো। হ্যাঁ, কাটা দুধের ছানা বানিয়ে ফেল। আচ্ছা আচ্ছা ঠিক আছে মা, বুঝতে পেরেছি, আমি রাখছি। হ্যাঁ, পরে তোমায় ফোন করছি। হ্যাঁ হ্যাঁ। সাবিত্রী, আজ তাহলে আমরা আসি রে। না মাস্টারমশাই, তা কি করে হয়? আপনি আজ আমার বাড়িতে প্রথম এলেন, না খাইয়ে ছাড়বো না তো।
ননদ বউ তোর হলো? হ্যাঁ ঠাম্মা। অল্পতে দিয়ে কি বানালি? পায়েস, অন্যরকম। কই দেখি দেখি। এই হচ্ছে লক্ষ্মীমন্ত মায়ের লক্ষ্মী। কেমন সংসারী বুদ্ধি দেখেছিস? এমন মেয়ে যে সংসারে থাকবে সেই সংসার সুখী না হয়ে হতেই পারে না।